বিকাশে যখন আপনি ভুল নাম্বারে টাকা পাঠান, এই টাকাটা কিভাবে ব্যাক দিবেন, কিভাবে আবার আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেরত নিয়ে আসবেন, সেটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি ভুল নাম্বারে টাকা পাঠাবো, প্লাস সেই টাকাটা আজকে আপনাদেরকে লাইভ প্রুফভাবে আমি ব্যাক নিয়ে এসে দেখাবো। যদি আমি এই টাকাটা নিয়ে আসতে পারি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকবে। অবশ্যই লাইভ প্রুফ ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। আমি বিকাশে চলে যাচ্ছি, বিকাশে চলে যাই। আমি এখন আমার বিকাশ পিনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি বিকাশটা লগ ইন দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে সেন্ড মানি। সো আমি সেন্ড মানি করব, যেহেতু সেন্ড মানি করে আমরা টাকাটা ফেরত নিয়ে আসবো। সো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে আমি ওই নাম্বারে আমি টাকাটা পাঠাবো। ওই নাম্বার থেকে আমি আবার টাকাটা নিয়ে আসবো। দেখেন, আমি এখান থেকে টাকার পরিমাণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাম্বারটা দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে এখানে আমি এখন টাকাটা পাঠাই দিচ্ছি। দেখেন, আমি এখানে সেন্ড মানি করে দিলাম। সেন্ড মানি সফল হয়েছে। দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড মানিটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমরা টাকাটা কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, এখন আমরা এগুলা কেটে দেব। কেটে দিয়ে আবার আমরা রিফ্রেশ করে আমরা এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টে বা অ্যাপসে চলে যাব। সো আমি আমার বিকাশ অ্যাপসে আসতেছি। অ্যাপসে আসার পরে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সেন্ড মানিতে ক্লিক করলাম। সো সেন্ড মানিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন নন বিকাশ। হ্যাঁ, নন বিকাশ দেখতে পারবেন। প্রিয় নাম্বারের শেষে দেখতে পারবেন নন বিকাশ। সো আমরা নন বিকাশে একটা জাস্ট ক্লিক করে দেব। সো এখানে নন বিকাশে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছি এখানে আমরা দেখতে পারতেছি। এখন দেখতে পারতেছেন বাতিল। সো আমরা বাতিলে যদি একটা ক্লিক করে দিই, দেওয়ার পরে হ্যাঁ যদি একটা ক্লিক করে দিই, আমরা হ্যাঁ একটা ক্লিক করে দিলাম। দেখেন, আমাদের টাকাটা আবার ব্যাক দিয়ে দিল। দেখেন, বিকাশ আমাদের টাকাটা সম্পূর্ণভাবে ব্যাক দিয়ে দিল। দেখেন, আপনাদেরকে লাইভ পেমেন্টভাবে দেখাইলাম যে কিভাবে আমরা পেমেন্ট করে আবার সেই টাকাটা ব্যাক দিব। হ্যাঁ, এটা গেল হচ্ছে যেই নাম্বারে বিকাশ থাকবে না সেই নাম্বার থেকে আপনারা যদি টাকা পাঠান, সেই নাম্বারের টাকা যদি পাঠান, ওই টাকাটা আপনারা ব্যাক দিতে পারবেন। সেটা আপনাদেরকে দেখাইলাম। যদি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকে, ওই নাম্বারে যদি টাকা পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে কী করবেন? আপনারা অবশ্যই আইনি সহযোগিতা নেবেন এবং হেল্প সেন্টারে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।